নবীর প্রেমে ডুবলে পাবি তারে আমার মৌলা রে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ সে যে থাকে হৃদয় জারে নির্জিক বেহরে সজীবী করে সদাই থাকে প্রেম আল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায় আমরা সবাই ইস্তিগফার পড়ি, সবাই আমার সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شبه محبة برون. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وصحبه أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت আজিজুল হাকীম. সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার. আরো জোরে মুহাব্বতে পড়ুন আল্লাহু আকবার. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. সবাই মুহাব্বতে জোরে জোরে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم جرے سیدنا مولانا محمد وعلى آل سيدنا ওরে মন দরদি নবী আল্লাহ কোথায় গেলে পাবো রে ভূমিষ্ঠ হইয়া নবীজি উম্মতি বলে কান্দে রে আল্লাহুম্মা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جل لا إله هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আরে দুই নয়নে তোমায় দেখলে গো নবী দুই নয়নে তোমায় দেখলে গো নবী ঘুচে যাবে প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবিহি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তাহারে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে আমার মাওলা রে নবীর প্রেমে ডুবলে পাবি তাহারে মারহাবা আল্লাহ নবীর প্রেমে ডুবলে পাবি তারে আমার মাওলা রে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ সে যে থাকে হৃদয় জারে নির্জিক বেহরে সজীবী করে সদাই থাকে প্রেম নদীর কিনারে আমার মাওলা রে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ জিহাদির প্রেমে ডুবলে পাবি তারে আমার মাওলা রে নবীর প্রেমে ডুবলে পাবি তারে বাগদাদির প্রেমে ডুবলে পাবি তারে আমার
আমার মৌলা রে নবীর প্রেমে ডুবলে পাবি তাহারে মারহাবা আল্লাহ জোরে মন ভাঙ্গা সব প্রেমিকেরা নবীর প্রেমের পাগল পরা সদায় থাকে নবীজির খেয়ালে মারহাবা আল্লাহ মন ভাঙ্গা সব আশিকেরা গো মন ভাঙ্গা সব আশিকেরা নবীর প্রেমের পাগল পরা সদাই থাকে নবীজির খেয়ালে আমার মৌলা রে দয়ালের প্রেমে ডুবলে পাবি তাহারে নবীর প্রেমে ডুবলে পাবি তারে আমার মৌলা রে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তাহারে মারহাবা আল্লাহ আল্লাহ তালা আমার সে কোলো বেতে চাবি রই মুর্শিদের হাতে মুর্শিদ বিন প্রেমের তালা খুলবে কেমন কুহরে মারহাবা আল্লাহ তালা আমার সে কোলো বেতে গো তালা আমার সে মুর্শিদের হাত মুর্শিদ বিন প্রেমের তালা খুলবে কেমন করে দয়ালের প্রেমে ডুবলে পাবি তাহারে মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে আমার মৌলা রে নবীর প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ Allah La ilaha illallah sallallahu alayhi wa barik wa sallam আওয়াজ দিয়ে বলেন মারহাবা মাইকটা যেন দূর থেকে টান এভাবে লেভেল করে দাও আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ আজকে সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ في كل لمحة ونفس من كل ذرة بعدد علم الله কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলাধীন আনন্দপুর পূর্বপাড়া পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আনন্দপুর পূর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলী আশরাফ সাহেব উপস্থিত রয়েছেন আমার ডান পাশে বসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ মাওলানা মিজানুর রহমান শাহপুরী রেডিও টিভির ভাষ্যকার ঢাকার খতিব সবচেয়ে বড় কথা আপনাদের এলাকার সন্তান আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আরেকটা পরিচয় আছে আমরা কিন্তু দোস্ত মারহাবা কন্যা একসাথে আমরা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া মাইকটা লেভেল করো দূর থেকে যেন টানে সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম সেখান থেকে আমরা একসাথে কামিল হাদিস পরীক্ষা দিয়েছি মুহাদ্দিস পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়েছি এবং দুইজনই ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বকশীবাজার কামিল ফিকা মুফতি পরীক্ষা দিয়ে দুইজনে ফার্স্ট ক্লাস আওয়াজ দিয়ে বলেন না মারহাবা দোস্তের বাড়িতে দাওয়াত উপস্থিত রয়েছেন হযরত মাওলানা সাদ্দাম হোসেন মাহফিলের পরিচালক কাজী রিয়াজুল ইসলাম
আয়োজনে আনন্দপুর পূর্বপাড়ার যুব সমাজ, ও যুবক, যৌবনকাল যার ইবাদত করার সুযোগ তার, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যৌবনকালটারে সারখারি নষ্ট করে ফেলছে যুবকেরা। শুধু মদ আর মদ, শুধু গাঞ্জা আর গাঞ্জা। আপনাদের দেশে আছে না নাই? সুদ, চোরা কারবারি, 2 নম্বরই কইরা যুবক যুবতীর জীবন শেষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমি বলবো, ও যুবক, আমার নবী বলেছেন যে যুবক যুবতী যৌবনকালে ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত যুবক অন্ধকার কবরের মধ্যে ঘুমায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত যুবক করোনা ভাইরাসে চলে গেছে অন্ধকার 3.5 হাত কবরে। কখন কবে কোথায় আমার হবিনি দাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি তুমি এসেছো আল্লাহর কাছ থেকে, রে বান্দা তুমি এসেছো আল্লাহর কাছ থেকে। ও যুবক তুমি এসেছো আল্লাহর কাছ থেকে, ও যুবতী তুমি এসেছো আল্লাহর কাছ থেকে, ও ভাই, ও বাবা, ও মা, ও মা গো বুড়িচঙ্গের মারা, ও আনন্দপুরের মা, লাল কাপড় পয়লা স্বামীর ঘরে আইলা গো মা। একদিন তুমি চলে যাবে অন্ধকার কবরে, সাদা কাফন পরে, মার্কিন কাপড় পরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2টা কাজ করলে হায়াত বাড়ি, বেশি বেশি দান সদকা কইরো গো মা। ও বাবা, মসজিদের খেদমত কইরো আর মাদ্রাসার খেদমত কইরো। আর 2টা মানুষের মনে জীবনে কোনোদিন কষ্ট দিও না। একজন হইলেন তোমার আমার জনম দুঃখিনী মা। মা, মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আমি বলবো, আমার মা আমার বাবা যদি আমারে দোয়া করে, আমার মা আমার বাবা যদি আমারে দোয়া করে, আল্লাহ তাআলা তোমারে আমারে বারবার মক্কা মদিনা দেখাইবো। ঠিক কিনা?
আমার এই দোস্ত কয়বার মক্কা মদিনায় গেছেন? কয়বার গেছেন? হিসাব নাই। মারহাবা কর না। আল্লাহ আমারও নিচে বারবার বলবেন মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, লাগে কপাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারাও মক্কা মদিনায় যাবেন যদি মদিনাওয়ালা আপনাকে আমাকে কবুল করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? তো বলছিলাম বন্ধুরা আমার, মাহফিল প্রতিদিন হয় না। মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, কোরআনের কথা আমরা শুনবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান, একটা তাকবীর দেন। আল্লাহু আকবার। এভাবে নেবে না, বিপ্লবী তাকবীর হবে। নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, এহসানুল্লাহ মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বিরানির সময় আইলে হইব না, একটু কোরআনের কথা শুনতে আইও। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি আজকে আপনাদেরকে শোনাবো হযরত ইউসুফ নবীর কাহিনী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর একজন পুরুষ ছিলেন। ইউসুফ নবীকে এত সুন্দর বানাইছেন কে? আর হযরতে ঈসা আলাইহিস সালামের ফু, এই ফুটা দিলে জন্মন্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, ধবল রোগী ভালো হয়ে যেত, শ্বেত রোগী ভালো হয়ে যেত। আর ইয়াদে বায়দাদারি, বগলের শুভ্রতা ছিল, বগলের শুভ্রতা হযরত ঈসা নবী। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বায়দাদারি, আচা খুবা হামদারন তু তন্হা দারি। মুসা নবীর লাঠি ছেড়ে দিলে সাপ, মুসা নবীর লাঠি ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে নীল নদের উপর ব্রিজ। এবার বলেন বানাইছে কে? হযরত ঈসা নবী কবরের পাড়ে দাঁড়াইলেন। কম্বে ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হইয়া যায়। ঈসা নবীর এই ক্ষমতা দিলেন। জোরে বলেন কে? বগলের শুভ্রতা। ও বন্ধুরি, চাঁদরে ইশারা করলে দুইটা খণ্ড হইয়া যায়। আমার নবীর মুজিজা, পৃথিবীর যত মুজিজা, হযরত ইউসুফ নবীর সৌন্দর্য, এর থেকে বড় মুজিজা হলো আমার নূরের নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর হলো ইউসুফ নবী। ইউসুফ নবী থেকেও সুন্দর হইলেন আমার আপনার নবী। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু ফাওকাস সামাহি। ও জগৎবাসীরা রে, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্য পূর্ব দিকে উদিত হয়, যে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে, যে সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে আসে। ওই সূর্যটা হইলেন আমার কামলিওয়ালা নূরের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে বললেন, আবু যর আল গিফারি রে, সূর্য আল্লাহর আরশ আজিমের নিচে গিয়া আমার আল্লাহরে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু বিউসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।
ওই যে আকাশের মধ্যে সূর্য দেখো, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, রাত্রি বেলায় দেখো চন্দ্র, এই চন্দ্র সূর্যের আলোতে চলে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ চলে নিজের কক্ষপথে আর সূর্য চলে নিজের কক্ষপথে। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা দেখো, প্রত্যেকটা গাছপালা তরুলতা এমনি করে সিজদা দিয়েছে, এমনি করে সিজদা দিয়েছে। শুধু তাই নয়, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখো রে আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, ও যুবক, ও মামা গো, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখো, প্রত্যেকটা তারা আমার আল্লাহর সিজদা দেয়, আল্লাহর সিজদা দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর সিজদা দেয়, কিন্তু আমরা মুসলমান মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বলছিলাম কোরআনুল কারীমের সূরা ইউসুফের কথা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। বন্ধুরে, সূরা ইউসুফ হলো একজন নবীর নামে সূরা, যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা হইল বড় চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছি, কিন্তু এই সূরাটা হইল বড় চমৎকার। এই সূরাটা হলো বড় চমৎকার, আহসানুল কাসাস, উত্তম ঘটনা বলা হয়েছে। এই সূরাটা হইল হযরত ইউসুফ জুলেখার সূরা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফ রে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে একদিন রাতে রে স্বপ্নে দেখেন ইউসুফে, একদিন রাতে রে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সিজদা করেন তাহারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফ রে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ওরে ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে দিলো কুয়ায় ফেলিয়া, কুয়ায় পইড়া কান্দেন ইউসুফ হায় রে হায়। ওরে কুয়ায় পইড়া কান্দেন ইউসুফ হায় গো হায়, মরণ কালে না দেখিলাম বাফমার, মরণ কালে না দেখিলাম বাফমার। ও বুড়ি চঙ্গের আনন্দপুরের বন্ধুরা, এবার ডান হাত তুলে বলুন হায়াতের মালিক কে? উচ্চ স্বরে বলতে হবে হায়াতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জারে রাখে তাওরে কেউ মারতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ জানে মারে, কেউ তারে রাখতে পারে না। আল্লাহ জানে রাখে গো, কেউ তারে মারতে পারে না। এবার আওয়াজ দিয়ে বলুন হায়াতের মালিক কে? ও আমার বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, ইয ক্বালা ইউসুফু লিআবিহি
ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। মারহাবা কর। কোরআন যত শুনি ততই ভালো লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওই সময়ের কথা স্মরণ করুন গো নবী, যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আব্বা, আব্বা গো, আব্বার নাম হইল ইয়াকুব নবী। আব্বা, আমি তো একটা স্বপ্ন দেখলাম রে আব্বা, আমি স্বপ্ন দেখলাম আকাশের যে চন্দ্র আছে ওই চন্দ্রটা আমার সিজদা করতেছে। ও আব্বা গো, আকাশের যে সূর্যটা আছে গো আব্বা, ওই সূর্যটা আমার সিজদা করতেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আকাশের চন্দ্র এবং সূর্য শুধু নয় গো আব্বা, 11টা তারকা আমি দেখলাম আমি ইউসুফের সিজদা করতেছে, আমি ইউসুফের সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিক। হযরত সাইয়েদিনা ইয়াকুব নবী বললেন, ইউসুফ রে, ও প্রাণের ইউসুফ আমার সন্তান, এই কথাটা ভাইদের কাছে বইল না, এই কথাটা ভাইদের কাছে বইল না। ফায়াকিদুলাকা কাইদা, ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ও ইউসুফ, তুমি ছোট, তোমার ভাইরা বড়, ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নাই? আল্লাহ কয় হজ করা, মক্কা যাই, শয়তান কো বিয়া কর সুন্দর চাই। কথা কোন ঠিক কি না? দিছে বিয়া, বুড়া মানুষ রে বিয়া করাই দিছে গো। ও বন্ধরে বন্ধু, গভীর মনোযোগ। এবার হজের টাকা দিয়া বুড়া বিয়া কইরা বড় বিপদে পড়ছে। কিছুদিন পরে বউ তারে সাইরা চইলা গেছে, হজেও যাইতে পারলো না, বিয়াও টিকাইতে পারলো না, শয়তানি বুদ্ধিতে সব শেষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, পথ দিয়ে চলতেছে, শয়তানে কয় দে একটু পানি ঢাইলা দে। সকাল বেলায় মক্তবের মধ্যে যায় বাচ্চা, ওই বাচ্চা ওই পানির মধ্যে পড়ে আর শয়তানে হাত তালে দিয়ে হাসে। শয়তান বলেন, আমার নবী বলেন, হাদিস শরীফে এসেছে, শয়তান সকাল বেলায় জাল ফেলে, জাল সাগরের উপরে জাল ফেলার পরেই সবাইরে ডাক দিয়ে বলে, এ শয়তানের দলাই লাগাইছি। কই কি বেজাল? কই আমি জায়গা জমি নিয়ে বেজাল লাগাইছি, খুন পর্যন্ত হইয়া গেছে। কই ভালো কাজ করছস। ভালো করছে না খারাপ করছে? কই তুই কি করছিস? আমি আরো বড়টা করছি। কই কি? কই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হইয়া গেছে, ঘরটা ভাঙে গেছে। এবার বড় শয়তানটা ডাক দিয়ে বলে, তুই আসল কাজ করছিস, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আমি কি শয়তান? তুই আমার থেকে বড় শয়তান। নাউজুবিল্লাহ। আবার চা দোকানে বৈশা অনেক শয়তানি করে, আছে না নাই? শুনছিনি? কই কিটা? কই রহিমার বেলে বিয়ের লাইতে আছে। করে রহিমার তো একটু দোষ আছে, বেশি না অল্প। বিছানার মধ্যে মুতে এরি দিছেনি, বিয়াটা ভাঙ্গি শেষ। এই মাইয়ের আর কেউ বিয়ে করবো? বিদেশ তো নাই, সে বিয়ে করার লাই। পোলার সব গুণ ভালো, সব গুণ ভালো, কিন্তু একটা গুণ খারাপ আছে পোলা। কই কিটা? পোলা তো যে কোনো সময় প্রস্রাব কইরা দেয়, বসতে প্রস্রাব করে, উঠতে প্রস্রাব করে, শুইতে প্রস্রাব করে। দিবুনি আর এই ফুলার কাছে বিয়া দিছে, শয়তানের শয়তানি করে শেষ। বন্ধুরা আমার, এমনি শয়তান অনেক আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআনের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুব নবীর কথা।
ইয়াকুব নবী ডাক দিয়ে বলল, ইউসুফ, স্বপ্নের কথা ভাইদের কাছে বইলো না গো ইউসুফ, ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভাইরা ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই খবরটার গোপন রইল না। শুনছুনি কয় কি? ইউসুফ একটা স্বপ্ন দেখলো, স্বপ্নটা হইল আকাশের চন্দ্র এবং সূর্য নাকি তারে সিজদা করতেছে। শুধু তাই নয়, 11টা তারকা পর্যন্ত তারে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ কোন। ভাইয়ে ভাইয়ে ভিতরে ভিতরে হিংসা, আরে ভালো জিনিস দেখলো, কিন্তু তাদের মধ্যে একটা ষড়যন্ত্র। তারা বলল আমরা ইউসুফকে হত্যা করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ে ভাইয়ের উন্নতি সইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই এলাকার মধ্যে এরকম আসেনি? আছে। একজনে বিল্ডিং করতে গেল, আরেকজন নাখোশ। ও বন্ধু, এবার 10 ভাই মিল্লা হযরত ইয়াকুব নবীরে ডাক দিয়ে বলে, ইয়াকুব নবী গো, ও আব্বা জান, আমরা ইউসুফকে নিয়ে যাব খেলাধুলা করার জন্য। খেলাধুলা করার কথা বইলা হযরত ইউসুফ নবীরে নিয়ে গেলেন। ইউসুফ নবীরে যখন নিয়ে গেল, এই ভাই মারে, ওই ভাই মারে, এমন মায়ের মারলো ইউসুফ নবী, ছোট্ট 7 থেকে 9 বছরের ইউসুফ সারা শরীরের মধ্যে মারতে 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 দাগ পালাইয়ে দিয়েছে। হযরত ইউসুফ নবী বলে, আমারে কেন মারো? তুই স্বপ্ন দেখছস তোরে নাকি চন্দ্র সিজদা করে? কই তুই স্বপ্ন দেখছস তোরে নাকি সূর্য সিজদা করে? ও ভাইরে, আমি তো স্বপ্ন দেখলাম, তোমরা কেন আমারে মারো? কইটার অর্থ বুঝোস নি, এটার অর্থ জানোস নি? তুই তো বাদশা হবি, তুই তো বাদশাহী পাইবি, তুই বাদশা হবি, আমরা ভাইরা সইতে পারবো না, এই জন্য আমরা তোরে মারি। মারতে 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 এমন মায়ের মারলো। এক ভাই ডাক দিয়ে বললো, আর মারামারির দরকার নাই। এই কেনান শহরে ওই যে কূপটা দেখা যায়, গভীর একটা কূপ, এই কূপের মধ্যে ফেলে দাও, কূপের মধ্যে ফেলে দাও। এবার ইউসুফ নবী কূপের মধ্যে পড়া কান্দে, আল্লাহ, মরণের সময় বুঝি আমি আমার মা বাবারে দেখলাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই কূপায় পড়া কান্দে ইউসুফ, হায় রে হায়। ওরে কুফায় পইরা কান্দেন ইউসুফ, হায় রে হায়। মরণ কালে না দেখিলাম বাফমা, আল্লাহ মরণ কালে না দেখিলাম বাফমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রেম দিয়ে ভালোবাসা নিয়ে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইউসুফ নবী কুফার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল রে, তুমি যাও, যাও রে জিব্রাইল, তুমি যাও, যাইয়া ইউসুফ নবীর পায়ের মধ্যে একটা পাথর দিয়ে দাও, ইউসুফ নবী যেন কুফার পানির মধ্যে না পড়ে। আর জিব্রাইল, তুমি
তুমি বদ্ধ কূপের মধ্যে ইউসুফ নবীর জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করো, তুমি জান্নাতি পরিবেশের ব্যবস্থা করো। ইউসুফ নবীর যদি অন্তরের মধ্যে ভয়, ইউসুফ নবীর অন্তরের মধ্যেও যদি ডর, ও আমার বন্ধুরে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন পায়ের নিচে পাথরটা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতি খাবার দিলেন, ইউসুফ নবীকে মনে মনে ইউসুফ নবী শক্তি পাইলেন, সাহস পাইলেন। ইউসুফ নবী বলল, আমার কোনো ভয় নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চলতেছে একদল বণিকের দল, তারা তৃষ্ণার জন্য পানি তালাশ করতেছে। তখন ছিল দাসপ্রথা, মানুষ বিক্রি হইতো। গরু যেমনি ভাবে কোরবানির গরু বিক্রি হয়, এমনি ভাবে মানুষ বিক্রি হইতো। একজনে বললো, এই চলো, দেখছো এই যে কূপ, কূপের মধ্যে পানি আছে, মারো, বালতি মারো। বালতি যখন কূপের মধ্যে মারছে, জিবরাইল বলেন, ও ইউসুফ, দেরি কইরো না, এটা আসমানি ফয়সালা, তুমি বালতির রশি ধরে পেলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরলেন। বালতির রশি ধরার সঙ্গে সঙ্গে একজন আরেকজনের দিকে তাকায়, ডাক দিয়ে বললেন, ইয়া বুশরা হাজা গোলাম, দেখো খুশির খবর, খুশির খবর, এই যে একটা গোলাম দেখতে পাওয়া যায়, চাঁদো, আচ্ছা, এই যে একটা গোলাম দেখতে পাওয়া যায়, এই গোলামটারে যদি আমরা মিশরে বিক্রি করি, মিশরের বাজারে আমরা চড়া দামে বিক্রি করতে পারবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইউসুফ নবীরে নিয়ে গেলেন মিশরের বাজারে বিক্রি করার জন্য। খবর পাইলে একটা বুড়ি স্বপ্নে দেখলো গো, আল্লাহর নবী পয়গম্বর আগামীকাল মিশরের বাজারে বিক্রি হবে। ওই বুড়ি আসলো সামান্য একটু সুতা নিয়া, সবাই গেলেন টাকা নিয়া, পয়সা নিয়া, বাড়ি নিয়ে গেলেন, ঘর নিয়ে গেলেন, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে গেলেন। ওই বুড়িমা বলে, আমার নামটা লেখো। কই কেন তোমার নাম লিখবো? কই তুমি কি দিয়ে ইউসুফকে কিনতে আসছো? কই আমি এক বিঘত সুতা দিয়ে কিনতে আসছি। কই তোমার কাছে তো ইউসুফকে বিক্রি করা হবে না। ওই বুড়ি ডাক দিয়ে বললেন, না না না, আমি কেনার জন্য আমি নাম লেখাইতে আসি নাই। আমি কালকে স্বপ্নে দেখলাম তিনি হবেন আল্লাহর নবী। আল্লাহর নবীকে মিশরে আজকে গোলামির মধ্যে বিক্রি করা হচ্ছে। আমি নিজেও একজন খরিদ্দার, কারণ যারা ঈমানের সাথে ইউসুফ নবীর মুক্তি চাইবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। একটু পানি দাও না। এক বিঘত সুতা নিয়ে গেছে কিন্তু, ওরে বাবারে বাবা, ধন অট্টালিকা টাকার পাহাড় নিয়ে আসছে। এমনকি আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, উনি আসছেন। ইউসুফ আলাইহিস সালাম যা টাকা চায় সব টাকা, অনেক টাকার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করা হলো মিশরে। হযরত ইউসুফ নবী উনি চলে গেলেন আজিজ মিশরের ঘরে। আজিজ মিশর হলেন বাদশাহ, আর জুলেখা হলেন তার স্ত্রী। জুলেখার কোনো ছেলে নাই, জুলেখার কোনো মেয়ে নাই। আজিজ মিশর বললেন, এই জুলেখা, আমি এই ইউসুফকে তোমার জন্য হাদিয়া দিলাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মায়ের যত্নে ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। ইউসুফ নবীর রূপ, ইউসুফ নবীর সৌন্দর্য, ইউসুফ নবীর হাঁটা, ইউসুফ নবীর চলক, ইউসুফ নবীর মেহমানদারি, ওনার আমানতদারিতা, ওনার চিন্তা চেতনা কথাবার্তা,
ওনার বুদ্ধি, ওনার প্রজ্ঞা, ওনার মেধা সকল কিছু প্রমাণ করেন তিনি হইলেন আল্লাহর একজন নবী। ও বন্ধু গভীর মন, দিন যায় রাত যায়, ইউসুফ আলাইহিস সালাম যুবক হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম সুদর্শন হয়ে গেলেন। ইউসুফ নবী দেখতে কত সুন্দর। জুলেখার মনে আসলো গো, আমি জীবনে আহারে পুরুষের কি মজা, পুরুষত্ব বলতে কি সেটা আমি কোনোদিন বুঝলাম না। কারণ আজিজ মিশর ছিলেন পুরুষত্বহীন। মনের মধ্যে একটা খেয়াল আসলো, বললেন ইউসুফের, ও ইউসুফ আমি তোমারে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না তুমি আমার মা। কয় না, তুমি আমার পালক পুত্র, তুমি আমার পালক পুত্র, আমি তোমার সঙ্গে সম্পর্ক করব। হযরতে জুলাইখা উনি কান্দেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনিও কান্দেন। জুলাইখা বলে আমি তোমারে চাই, ইউসুফ বলে আমি আল্লাহরে ভয় করি। কে যেন ডাক দিয়ে বলল, ইউসুফ রে, ও ইউসুফ, নবুয়তি দরজার মধ্যে কলঙ্ক দিও না রে ইউসুফ। উনি বুঝতে পারলেন ওনার ডাকটা হইল, ওই ডাকটা হইল হযরত ইয়াকুব নবীর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুলেখা অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য ইউসুফের কাছে চায়। ইউসুফ বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আমার নবী বলেছেন, যে যুবক একজন সুন্দরী বংশীয় নারী এই প্রস্তাবকে ফিরিয়ে দিবে, বলবে আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ ওই যুবকের জন্য আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে জুলেখা প্রথম দরজা বন্ধ করলেন, তালা মাইরা দিছে। দ্বিতীয় দরজা বন্ধ করেছেন, তালা মেরে দিয়েছেন। তৃতীয় দরজা বন্ধ করেছেন, তালা মেরে দিয়েছেন। চার নম্বর দরজাটা বন্ধ করলেন, তালা মাইরা দিলেন। 5 নম্বর দরজা বন্ধ কইরা তালা মাইরা দিছে। 6 নম্বর দরজা বন্ধ কইরা তালা মাইরা দিছে। 7 দরজা বন্ধ কইরা তালা মাইরা দিছে। এবার ইউসুফ নবীরে উনি নিয়ে গেলেন কথা বলার জন্য। ইউসুফ নবী বললেন, মা, মা গো, তুমি আমারে কেন ডাকলা গো মা? জুলেখা বলে, ইউসুফ, ইউসুফ রে, আমি তোমাকে চাই। এবার জুলেখা পিছন থেকে জড়াই ধরার জন্য আসে। হযরতে ইউসুফ নবী ধাক্কা মেরে ফেলে দেয়। এবার জুলেখা বলল, ইউসুফ রে, আজকে তোমার কোনো রেহাই নাই। আমার মনের চাওয়া, আমার মনের বাসনা, আমার মনের কামনা তোমাকে পূরণ করতেই হবে রে ইউসুফ। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি গো আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। মারহাবা। ইউসুফ নবী আমার সামনের দিকে দৌড়ায়। জুলেখার কাপড়ের কোনো খবর নাই, পিছন থেকে ধরতে আসে। প্রথম দরজার কাছে যখন যায়, জুলেখা দরজার তালা বন্ধ কইরা নিছে। আহারে, ইউসুফ নবী দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে দরজার তালাগুলা খুইলা যায়। প্রথম দরজা ক্রস কইরা দ্বিতীয় দরজায় গেলেন, খুলে গেল। 3 নম্বর দরজায় গেলেন, খুলে গেল। 4 নম্বর দরজার মধ্যে গেলেন, খুলে গেল। 5 নম্বর দরজার সামনে গেলেন, খুলে গেল। 6ষ্ঠ দরজার সামনে গেলেন, খুলে গেল। হযরতে ইউসুফ নবী সামনের দিকে আর বলে, আস্তাগফিরুল্লাহ। জুলেখার শরীরে কাপড় নাই, বিবস্ত্র বিবস্ত্র একজন নারী কামনার জন্য 2টা হাত বাড়াইয়া দিছে। ইউসুফ নবী বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। এবার 7
নম্বর দরজার মধ্যে যখন গেলেন, 7 নম্বর দরজাটাও খুলে গেল। জুলেখা পিছন থেকে জড়িয়ে ধরতে চাই, ইউসুফ নবী সামনে যায়। 7ম দরজা যখন খুলে গেল, সামনে পড়ে গেল আজিজ মিসর। মিশরের তিনি হইলেন রাজা মহারাজ। আয় হায়, আজিজ মিসর তাকিয়ে আছেন জুলেখার দিকে, আজিজ মিসর তাকিয়ে আছেন ইউসুফের দিকে। এবার জুলেখা ডাক দিয়ে বলল, স্বামী রে, প্রাণের স্বামী, তুমি দেখো ছেলে বানাইয়া যারে রাখলাম গোলাম হিসেবে, গোলাম হিসেবে আইনা ছেলে বানাইয়া যারে রাখলাম, এই ছেলেটা আমার সঙ্গে কি আজকে কাজটা করলো, কথাটা কি সত্য না মিথ্যা? আয় হায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলেখা তুমি কি বলছো? জুলেখা বলে, তুমি কথা বইলো না ইউসুফ, তুমি আমার সতীত্ব হরণ করার জন্য এই কাজ করেছো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেহ নাই গো আল্লাহ। আজিজ মিসর বললেন, ইউসুফ আমি তোমার থেকে এটা আশা করি নাই। হযরত ইউসুফ নবী বলেন, আজিজ মিসর রে, যত মন্ত্রী মিনিস্টার সামনে ছিল আমি নির্দোষ, আমি নির্দোষ। কই তুমি যদি নির্দোষ হও তোমার কোনো সাক্ষী আসেনি? কই হ্যাঁ হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। কই কে? এই যে একটা দোলনার শিশু দুলতেছে, এটাই হইল আমার সাক্ষী। জুলেখা বলে, কেমনে? এটা হলো দোলনার শিশু, এখনো 1 বছর বয়স হয় নাই, এই বাচ্চাটা কেমনে সাক্ষী দিবে? ইউসুফ নবী বলে, যদি বাচ্চাটা সাক্ষী দেয় তুমি গ্রহণ করবা নির বাদশাহ। বাদশাহ বলল, বাচ্চা যদি সাক্ষী দেয় আমি গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মিশরের ঘরে ঘরে এই কথা ছড়াইয়া গেছে, গোলামের জন্য আজিজ মিসরের স্ত্রী জুলেখা পাগল হইয়া গেছে। জুলেখা বিবস্ত্র অবস্থায় বাদশা নামদার ওনাকে দেখেছেন, আজিজ মিসর ওনাকে দেখেছেন। আজিজ মিসরের সঙ্গে ছিল রাজা, সকল মন্ত্রী পরিষদ, তারাও জুলেখাকে দেখেছে। ও আমার বন্ধু, গভীর মনোযোগ। এবার হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উনাকে সাক্ষী নির্বাচন করেছেন, এমন একজন সাক্ষী যে সাক্ষী দোলনার মধ্যে দোলে। সাক্ষীটা কথা শোনার জন্য সবাই পাগল পরা হইয়া গেছে। এই সাক্ষীটা হইল হযরত জুলেখার একজন আপন, জুলেখার একজন সন্তান, জুলেখার একজন শিশু। হযরত জুলেখার তো বাচ্চা হয় না, এই জন্য বাচ্চারে মায়া করতো, নিজের ঘরের মধ্যে রাখতো। 6 মাসের সন্তান। ওই লোকটা ডাক দিয়ে বললেন, ওই শিশুটা ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে আজকের ফয়সালা দিব, আমি তোমাদেরকে আজকের ফয়সালা দিব। শোনো শোনো, ওই ফয়সালাটা হলো, শোনো গো, ওয়া ইন কানা কমিসাহু কুদ্দাম মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী ওই লোকটা ডাক দিয়ে বলল, যদি জামা সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে হইল ইউসুফের দোষ, যদি জামার সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, জুলেখা হলো সত্য। এবার বলতেছে, ওই যে শিশুটা, ওয়া ইন কানা কামিসাহু কুদ্দাম মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি তোমরা দেখো ইউসুফের জামার পিছন দিয়ে ছেঁড়া, তাহলে ইউসুফ হলো নির্দোষ, জুলেখা হইল দোষী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার সবাই তাকিয়ে দেখলেন। فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ। সবাই তাকিয়ে দেখলেন।
বাদশা আজিজ মিসর সহ জামার পেছন দিকে ছেঁড়া। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। জামার পেছন দিকে ছেঁড়া মানে ওই যে টানাটানি করছে, ঠিক আছে, তাহলে দোষী হলো জুলাইখা। আজিজ মিসর ডাক দিয়ে বললেন, ও জুলাইখা, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তোমরা স্ত্রীর লোক হলো ভীষণ ছলনাময়, স্ত্রীর লোক হলো ভীষণ ছলনাময়। সঙ্গে সঙ্গে জুলাইখা বলে, আমারে বাঁচাও। আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন, উনি স্বপ্নে তাবির বলতে পারতেন। একটা লোক বললেন, ইউসুফ, আমি স্বপ্ন দেখলাম আমি বাদশাকে আমি সাকি ফলের জুস আমি খাওয়াইতেছি। আরেকজন বললেন, আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে রুটি, ওই রুটি 7টা পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইউসুফ নবী বললেন, এই তুমি যে স্বপ্ন দেখলা তুমি বাদশাকে ফলের জুস খাওয়াইতেছো, এর অর্থ হলো অচিরেই তুমি এখান থেকে ছাড়া পাবে এবং বাদশাকে তুমি সাকি পানি পান করাইবা, ফলের জুস পান করাইবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর তুমি স্বপ্ন দেখেছো কি, মাথার উপরে 7টা পাখি রুটি খাইতেছে, অর্থ হলো কিছুদিনের মধ্যে তোমার ফাঁসি হবে। ঠিক দেখা গেল দুইজনের স্বপ্নের সাথে বাস্তব মিলে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিছুদিন পরে বাদশা নিজে স্বপ্ন দেখলেন 7টা বিশাল বিশাল গাভী, 7টা জীর্ণ শীর্ণ গাভী, জীর্ণ শীর্ণ গাভী, বড় বড় বিশাল দেহের গাভীরে খেয়ে ফেলছে। 7টা বড় শস্য দানা, ক্ষুদ্র শস্য দানাকে খেয়ে ফেলছে। কেউ বলতে পারে না স্বপ্নের তাবির। ওই যে লোকটা সাকে পানি পান করাইতো, উনি বললেন, বাদশা নামদার, আমি ওইরকম একটা স্বপ্ন দেখেছিলাম জেলখানায়। ইউসুফ এই স্বপ্নের তাবির বলে দিয়েছেন। আমি মনে করি ইউসুফই আপনাকে স্বপ্নের তাবির বলতে পারবেন। এবার ইউসুফ নির্দোষ প্রমাণ হলো, জেলখানা থেকে আসলো, আয়েশা বললেন, বাদশা নামদার, আপনি যে স্বপ্ন দেখেছেন এর অর্থ হলো এই মিশরের মধ্যে বড় দুর্ভিক্ষ হবে, 7টা বছর ফসল হবে আর 7টা বছর ফসল থাকবে না। এই যে দেখলেন ক্ষুদ্র গাভী বৃহৎ গাভীকে খেয়ে ফেললো, অর্থ হলো 7 বছর ফসল হবে। 7 বছর ফসল হবে না, মানুষ খাদ্য দ্রব্য পাবে না। আমাদেরকে 7 বছরের জন্য খাদ্য সঞ্চয় করতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কর। সাক্ষ্য প্রমাণে নির্দোষ হলেন ইউসুফ। জুলেখাকে মিশরের নারীরা বললেন, এই জুলেখা, তুমি তো আমাদের নারী জাতিকে হেট করে ফেলছো। জুলেখা বললেন, নারীরা রে, ও মন্ত্রী এমপির বউয়েরা, তোমরা সবাই আসো। খাবারের আয়োজন করলেন আর সবাই হাতে হাতে দিলেন একটা একটা করে ছুরি, আর হাতে সবার দিলেন একটা করে লেবু। যখন তাদেরকে লেবু দেওয়া হলো আর ছুরি দেওয়া হলো, বলা হলো তোমরা এবার লেবু কাটো। এমন সময় ইউসুফ নবী তাদের সামনে দিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মিশরের নারীরা ইউসুফ নবীরে দেখে লেবু কাটার পরিবর্তে হাতগুলো কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। তারা বললেন, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, এটা হইল আল্লাহর ফেরেশতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কর। এবার বাদশা বললেন, ঠিক আছে ইউসুফ, তুমি 7 বছরের জন্য মিশরের অর্থমন্ত্রী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 7 বছর ফসল ফলাইয়া বাকি 7 বছর সবাইরে খাওয়াইলেন। দেখা গেল ইনি স্বপ্নে দেখেছেন আকাশের চন্দ্র ওনাকে সিজদা করছেন, আকাশের সূর্য ওনাকে সিজদা করেছেন, 11টা তারকা ওনাকে সিজদা করেছেন। ছোট করে দিলাম, 11টা তারকা হলো ওনার ভাই, আরেকটা ভাই ওনার পরে ছিল বনিয়ামিন, আর চন্দ্র হলো ওনার মা, সূর্য হলো ওনার বাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
দেখেন, মানুষ যদি কারো শত্রুতা করে তারে কি জীবনে কোনোদিন নামাইতে পারে? জোরে বলেন, তারে কি জীবনে কোনোদিন নামাইতে পারে? এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই যে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানী লোকদের জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় রয়েছে শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজ যাকে ঘৃণা করে রেখেছো দূরে, কাল সে উঠতে পারে সবার উপরে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? কার কপালে যে বাদশাহী আছে, কে যে টাকার মালিক হবে, কে যে সম্মানের মালিক হবে, কে যে অসম্মানের মালিক হবে, এই ফয়সালা দিয়েছেন। ডান হাত তুলে বলুন কে?